হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামুনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি চিকেন নাগেটস বানাবো আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাংস নিয়েছি মুরগির, আর মাংসের সাথে নিয়েছি কাঁচা মরিচ, গোলমরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কিমা করে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর 4টা লং। এবার আমি লং আর পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে বেটে মিহি করে মাংসের সাথে মিশিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমি কিন্তু মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বাসায় বানানো চিলি সস, আর দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে মেখে নেব। এইখানে আমি রেখেছি পাউরুটিটা আমি মেকি করে রেখেছিলাম, আর পাউরুটির সাথে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। এবার আমি মাংস কিমাটাকে পাউরুটির সাথে ভালোভাবে মেখে নেব। দেখেন বন্ধুরা, আমার মাংস কিমাটা কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি উপরে দিয়ে দিলাম সরিষার তেল। তেল দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি ব্যাটার, আর নিয়ে নিয়েছি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে। এবার আমি একটা ট্রে নিয়েছি, আর ট্রের উপরে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, আর তেল দিয়ে আমি ট্রেটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এবার আমি ট্রের উপরে দিয়ে দিলাম মাংস কিমাটাকে আমি একটা শেপে তৈরি করে নেব। দেখেন বন্ধুরা, আমার কিন্তু একটা শেপে তৈরি করা হয়ে গেছে। এবার আমি মাংস কিমাটাকে সুন্দর করে কেটে নেব। দেখেন বন্ধুরা, আমি কিন্তু কেটে নিয়েছি। এবার আমি আটার উপরে নাগেটসটাকে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব ডিমের উপরে। ডিমের মধ্যে চুবিয়ে নেব আমি ভালোভাবে। এবার আমি দিয়ে দিয়েছি ব্যাটারের উপরে। এভাবে কিন্তু আমি প্রতিটা নাগেটসকেই তৈরি করে নেব। দেখেন বন্ধুরা, আমি নাগেটসগুলোকে সুন্দরভাবে তৈরি করে রেখেছি। এবার আমি চলে আসলাম চুলার কাছে। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর সয়াবিন তেল দিয়েছি। আর এবার আমি নাগেটসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন বন্ধুরা, আমার এক পিঠ কিন্তু হয়ে গেছে। এবার আমি নাগেটসগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে আমি সবকটা নাগেটসকেই বেজে নেব। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন, সবার কাছে আমার একটি অনুরোধ, পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। আর আমার নাগেটসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই নাগেটসগুলো কিন্তু আমার শাশুড়ির আইডিয়া ছিল। আমার শাশুড়ি মেয়ে আমাকে সহযোগিতা করেছে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।